শ্রুতি পুস্তক মধুময়ী মা অন্তরে বাহিরে, প্রথম পর্ব যা দেখেছি, তৃতীয় বক্তৃতা কে এই মা। আজকের বক্তৃতার বিষয় কে এই মা। সত্যি করে বলতে গেলে এই মা যে কে এটা বলা খুবই মুশকিল। আপনার হয়তো পশুপতি ভট্টাচার্যের কে এই মা বইটি পড়েছেন, কিন্তু কে এই মা এই প্রশ্নের উত্তর শুধুমাত্র দুজনই দিতে পারেন। এক শ্রীমা নিজে, আর দ্বিতীয়জন হচ্ছেন শ্রী অরবিন্দ। আমরা মায়ের সম্বন্ধে অনেক বই পড়েছি। শ্রী অরবিন্দের দ্য মাদার, লেটার্স অন যোগা, অন দ্য মাদার, আরও অনেকের লেখা অনেক বই। কিন্তু সেই সব বই থেকে যা জানা যায় তা হলো মায়ের বাইরের জীবন। হ্যাঁ, মা আমাদের সম্বন্ধে, অর্থাৎ আমরা আমাদের জীবনের পথে কীভাবে চলব, আমাদের বাইরের জীবন, ভিতরের জীবন, সেই সব সম্বন্ধে বিস্তারিতভাবে অনেক কথা বলেছেন। কিন্তু তার প্রকৃত স্বরূপ সম্বন্ধে আমরা বিশেষ কিছুই বলতে পারি না। আমরা শুধুমাত্র কিছু উদ্ধৃতি দিতে পারি হয়তো, কিন্তু মায়ের বাইরের রূপের মধ্যে যে অন্য একটা আসল রূপ আছে তার সম্বন্ধে বলা খুব মুশকিল। শ্রী অরবিন্দ এক জায়গায় বলেছেন, সি ইজ দ্য মাদার হারসেলফ। আবার বলছেন, সি ইজ দ্য মাদার অফ অল গডস অ্যান্ড গডেসেস। এই হচ্ছে শ্রীমায়ের আসল রূপ। আর এই রূপটাকে মানুষ তার মানসিক বুদ্ধি দিয়ে বুঝতে বা ধরতে পারবে না। মায়ের আসল স্বরূপকে জানতে বা বুঝতে গেলে তার ভিতরের জীবনটাকে জানতে হবে। আর তা জানতে গেলে মায়ের সাথে নিজ অন্তরের সংযোগ স্থাপন করতে হবে। আমরা হয়তো প্রতিদিন সমাধিতে যাই, মা শ্রী অরবিন্দকে প্রণাম করি, ধ্যান করি। এগুলো হলো প্রথম পদক্ষেপ, কিন্তু এগুলোই সব নয়। মাকে ধূপ ফুল দিয়ে পুজো করি। মাকে পুজো করাটা দরকার, কিন্তু তার চেয়ে অনেক বেশি প্রয়োজন মাকে অন্তরে ধরে রাখা। এই ধরে রাখাটাই হলো সাধনা। যারা সেই সাধনা করেছেন, যেমন নলিনীদা, আপনারা নিশ্চয়ই চেনেন নলিনীকান্ত গুপ্ত, একজন মহান সাধক। তার মহত্ব কোথায়? তিনি মাকে তার অন্তরে ধরে রাখতে পেরেছেন, প্রতি পলে, প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে। মাকে ধরে রাখা মানে আমাদের দৈনন্দিন সকল কাজের মধ্যে তাকে ধরে রাখা। সারাদিনের সমস্ত কাজে, অর্থাৎ ছোট কাজ, বড় কাজ, নিজের কাজ, অন্যের কাজ, যে কোনো কাজের সময় তাকে স্মরণ করা। বাড়িতে, অফিস আদালতে, কলকারখানায়, যে কোনো জায়গায়, যে কোনো ধরনের কাজ শুরু করার আগে তাকে শুধু একবার স্মরণ করা, আর তারপর সেই কাজটি তাকে সমর্পণ করা। মাকে অন্তর থেকে স্মরণ আর সমর্পণ, এই দুটি জিনিসই বিশেষ প্রয়োজন। বাকি সব, যেমন আমরা মন্দিরে যাই পুজো দিতে, হয়তো সোমবার এক মন্দিরে এক দেবতার পুজো, মঙ্গলবার অন্য মন্দিরে বা অন্য দিনে অন্য কোনো জায়গায়, এসবের সাধারণভাবে হয়তো প্রয়োজন আছে, কিন্তু মা শ্রী অরবিন্দের সাধনাতে এসবের তেমন কোনো মূল্য নেই। এগুলোর একেবারে প্রাথমিক স্তর, এর থেকে অনেক উপরে উঠতে হয়। সাধনা বা যোগ সম্বন্ধে পরে আলোচনা করা যাবে। এখন মায়ের কথা। মায়ের সাথে ব্যক্তিগত সংযোগ স্থাপন করতে হলে তার সান্নিধ্যের প্রয়োজন আছে। আমরা যারা আশ্রমে বড় হয়েছি তারা সেদিক থেকে হয়তো কিছুটা ভাগ্যবান। আমি 1958 সালে আশ্রমে গিয়েছিলাম, মাকে দেখেছি, মায়ের সঙ্গে কথা বলেছি, মাকে চিঠি দিয়েছি, মায়ের স্পর্শ পেয়েছি। আপনারা যারা মাকে দেখেননি বা যারা মায়ের শরীরী সান্নিধ্য হয়তো এই জীবনে পাননি, তাদেরও কিন্তু আক্ষেপ করার কিছু নেই। কারণ মা নিজে বলেছেন, যারা একবার তাঁর দিকে ঘুরে দাঁড়িয়েছে, তার কাছে এসেছে, তারা কোনো না কোনো জীবনে মায়ের সঙ্গেই ছিল। অর্থাৎ আসলে আমরা যারা নিজেদের মায়ের সন্তান বলে মনে করি, তারা সকলেই মায়ের সান্নিধ্যে ছিলাম বলেই তাঁর দিকে ঘুরে দাঁড়িয়েছি, তাঁর কাছে আসতে পেরেছি। এটা হলো এক শাশ্বত সংযোগ, এক অক্ষয় বন্ধন। কারণ এইসব নাম, গোত্র, বংশ, শিক্ষা, দীক্ষা নিয়ে যে এক সম্পূর্ণ মানুষ, সে কিন্তু মাকে চিনতে পারে না। মাকে চিনতে পারে মানুষের আত্মা।
সেই আত্মাই নির্বাচন করে মাকে, স্থির করে মানুষের জীবনকে মায়ের দিকে ঘুরে দাঁড়াবার জন্য। আবার সেই শাশ্বত বন্ধনও শিথিল হয়ে যেতে পারে যদি কেউ মা শ্রী অরবিন্দের পথে অগ্রসর হবার পর কোনো চমৎকারিত্ব চায়, কোনো অলৌকিক গুণ চায়, কোনো সিদ্ধাই চায়। কারণ মা শ্রী অরবিন্দ কোনো সস্তা অলৌকিকতায় বিশ্বাস করেন না। তারা গভীর অলৌকিক ক্ষমতাসম্পন্ন হয়েও অলৌকিকতার মোহপাশে তাঁদের সন্তানদের আবদ্ধ করতে চান না। তারা চান মানুষের আধ্যাত্মিক উন্নতি, প্রগতি। আমাদের আত্মার উন্নতির জন্য কি প্রয়োজন, আমাদের ভিতরের উন্নতির জন্য কি প্রয়োজন, কি শুভ, সেই জিনিসগুলো মা আমাদের দেন, বাইরের চমৎকারিত্ব নয়। আর তাই আমাদের এই মা শ্রী অরবিন্দের যোগ একেবারে অন্য ধরনের, অন্যান্য যোগের থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। আমাদের শ্রীমা এক অনন্ত জীবনের অধিকারিণী। শ্রীমা এই পৃথিবীতে শুধু একবারই আসেননি, তিনি যুগ যুগ ধরে বারে বারে একেবারে শুরু থেকেই বিভিন্ন রূপে এই পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেছেন। এমনকি যখন পৃথিবীতে কোনো মানুষ আসেনি তখনও মা ছিলেন। মা নিজে বলেছেন তার এক জন্মে তিনি ছিলেন এক বৃহৎ প্রস্তরখণ্ড, আর এই প্রস্তরখণ্ডের মধ্যেই মা চেতনার সৃজন করেছেন। মা বলেছেন যখনই যেখানে চেতনার একটি রশ্মির প্রকাশের সম্ভাবনা দেখা দিয়েছে সেখানে তখন ছিলাম আমি। অর্থাৎ যেখানেই ভগবানের চেতনা আছে সেখানেই আছেন আমাদের মা। এই যে মা বারে বারে জন্মগ্রহণ করেছেন একথা তিনি নিজেই কখনো কখনো বলেছেন। যেমন ছোটোবেলায় একবার উনি ওনার মায়ের সাথে বিশ্ববিখ্যাত লুভ্র বা লোভ মিউজিয়ামে গিয়েছিলেন। তখন ওনার বয়স 10 বা 11 বছর। হঠাৎ একটা শোকেসের মধ্যে রাখা একটা সুন্দর চিরুনি দেখে বলে উঠেছিলেন যে ওটা তাঁর চিরুনি। তার মা যখন তাকে প্রশ্ন করলেন যে তা কেমন করে হবে, মা বললেন তিনি যখন মিশরের রানী ছিলেন তখন তিনি ওটা ব্যবহার করতেন, আর শোকেসের গায়ে লেখা ছিল যে ওটা রানীর চিরুনি। আমি 2-3 বছর আগে ওই মিউজিয়ামে গিয়ে চিরুনিটা দেখে এসেছি। সেই রানী যীশুখ্রিস্টের জন্মের 3000 বছর আগে মিশরে ছিলেন, আর এক জন্মে মা ছিলেন মিশরেরই অন্য এক রানী। শ্রীমায়ের এই বারে বারে জন্মগ্রহণ করাটা বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য যে প্রতি জন্মেই তিনি মানুষের উন্নতির জন্য নতুন কিছু করে গিয়েছেন। মানবতার চেতনার উত্তরণের জন্য মানুষকে তৈরি করেছেন। সেই সময় অর্থাৎ খ্রিস্টপূর্ব 3000 সালে মিশরে অনেক রকমের দেবদেবী ছিলেন, যেমন আমাদের ভারতবর্ষেও আছে। মা যখন রানী হলেন তখন সেই সব বিভিন্ন দেবদেবীর আরাধনা বন্ধ করে মিশরে একটিমাত্র দেবতার প্রতিষ্ঠা করলেন। তিনি হলেন আমন রে বা সূর্য দেবতা। বললেন এই একটিই মাত্র পরম দেবত্ব আছে, আর তা হলো সূর্য। আমাদের ভারতবর্ষের বেদ বেদান্তের কথাও একই, তাতেও বলা হয় যে সূর্যদেবী হলেন পরম দেবতা। সুতরাং সেই একই দেবত্বের চেতনা। আমরা জানি যে সূর্য হলো অতিমানুষের প্রতিনিধি। অতএব শ্রীমা সেই তখন থেকেই মানব জাতিকে অতিমানস চেতনার জন্য তৈরি করছেন। মানুষের মনকে অতিমানসিক চেতনার উপযোগী করে তুলতে আরও অনেক অনেক বছর লেগেছে, আর এই কাজটা মা নিরলসভাবে করে চলেছেন জন্ম জন্মান্তর ধরে। এইভাবে তিনি এক জন্মে ছিলেন মিশরের রানী ক্লিওপেট্রা, আর এক জন্মে মোনালিসা। সেই জন্মে শ্রী অরবিন্দও ছিলেন তাঁর সঙ্গে। তিনি ছিলেন লিওনার্দো, মা ছিলেন মোনালিসা, আর শ্রী অরবিন্দ ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। এসব অমল কিরণের কাছে শোনা। আর এই জন্মের আগে মায়ের শেষ জন্ম ছিল রাশিয়াতে। উনি ছিলেন রানী ক্যাথারিন দ্য গ্রেট। ক্যাথারিন ছিলেন রাশিয়ার সর্বোত্তমা সম্রাজ্ঞী। তিনি রাশিয়ার সমাজ ও সংস্কৃতিতে এক বিপ্লব এনেছিলেন, রাশিয়ার সনাতন সংস্কৃতিকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। আর কি অদ্ভুত যোগাযোগ! সেই সময় রাশিয়ার মানুষেরা তাকে সুইট মাদার বলে ডাকতেন, যেমন আমরাও আশ্রমে মাকে সুইট মাদার বলে ডাকতাম। ক্যাথারিনের জন্মদিন 21শে এপ্রিল, আমাদের মায়েরও 21 তারিখে, কিন্তু ফেব্রুয়ারি। কিন্তু রানী ক্যাথারিন ও মায়ের দেহত্যাগের দিনটি এক, অর্থাৎ
17ই নভেম্বর। সুতরাং শ্রীমায়ের সাথে রানী ক্যাথারিনের অনেক সাদৃশ্য ছিল। মা তার এক জন্মে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ ছিলেন, আর এই জন্মে অর্থাৎ 1878 সালে তিনি প্যারিসের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার মায়ের জন্মের সাথে অবশ্য মিশরের কোনো এক রাজবংশের সংযোগ ছিল। তার বাবা ছিলেন একজন ব্যাংকার, কিন্তু তার বেশি আকর্ষণ ছিল গণিত শাস্ত্রে। কিন্তু এসবই হলো মায়ের বাইরের জীবন। শ্রী অরবিন্দ অনেকবার বলেছেন যে তাঁদের জীবন বাইরে নেই। মাকে জানতে হলে তার ভিতরের জীবনটাকে জানতে হবে, যার কিছুটা হদিশ আমরা পাই শ্রী অরবিন্দের সুবিখ্যাত ছোট্ট সুন্দর মা গ্রন্থটিতে। হয়তো আপনারা সকলেই পড়েছেন, তবে আমার পরম সৌভাগ্য হলো এই যে মায়ের সাথে ব্যক্তিগত সংযোগের সুবর্ণ সুযোগ আমার হয়েছে। 1958 সালে আমার বাবা আমাকে আশ্রমে দিয়ে গিয়েছিলেন। তখন মা খুবই কর্মক্ষম ছিলেন। আশ্রমে দৈনন্দিন কার্যকলাপে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতেন এবং তার নির্দেশ অনুসারেই সকল কর্মপ্রবাহ সুচারুরূপে সম্পন্ন হতো। সকাল 6:15 প্রতিদিন তিনি দর্শন দিতেন, যা ব্যালকনি দর্শন নামে বিখ্যাত হয়েছিল। এই দর্শনে আশ্রমের প্রায় সকল মানুষই উপস্থিত থাকতেন। আমরা তো ছোট ছিলাম, মায়ের সম্পর্কে বিশেষ কিছু জানতাম না, আর দর্শন সম্পর্কেও কিছু বুঝতাম না। কিন্তু কেন জানি না মনে হতো এই দর্শনের সুযোগটা হাতছাড়া করা কিছুতেই উচিত নয়। এর জন্য একটা অদ্ভুত বিশেষত্ব আছে, অন্য একটা মূল্য আছে। এমন নয় যে সারাদিনে মায়ের আর দেখা পেতাম না। স্কুলে, টেনিস মাঠে, খেলার মাঠে অনেকবারই মাকে দেখতাম। তা সত্ত্বেও ব্যালকনি দর্শনের একটা গুরুত্ব ছিল বলে মনে হতো। সকাল 6:15 আগে থেকেই আশ্রমের সকল মানুষ ব্যালকনির নিচে গিয়ে দাঁড়াতেন, অপেক্ষা করতেন মায়ের আগমনের। আমরা ছোটরা একেবারে সামনের সারিতে। আমি দাঁড়াতাম অমল কিরণের পাশে। আপনারা নিশ্চয়ই জানেন তাকে, এক বিরাট ব্যক্তিত্ব, বিখ্যাত কবি, সমালোচক এবং পণ্ডিত মানুষ। ওনার পায়ে একটা সমস্যা ছিল, বেশিক্ষণ দাঁড়াতে পারতেন না, বসে থাকতেন। মা এলে উঠে দাঁড়াতেন। আর আমার শিশু মনের ভাবনা ছিল, মা আমার দিকে না তাকালেও অমল কিরণের মতো একজন বড় মাপের মানুষের দিকে নিশ্চয়ই তাকাবেন, আর তখনই পাশে দাঁড়ানো আমার দিকেও তাকাবেন। বাস্তবে কিন্তু তা হতো না। মা সকলের প্রতি সমান দৃষ্টি দিতেন। আমরা অপেক্ষা করতাম। ঠিক 6:15 মা ধীরে ধীরে তাঁর ঘর থেকে বের হয়ে ব্যালকনিতে এসে দাঁড়াতেন। ব্যালকনিতে দাঁড়িয়ে তাঁর স্বর্গীয় হাসির মধুরিমা ছড়িয়ে দিয়ে নিচের দিকে তাকাতেন। ধীরে ধীরে সকল মানুষের প্রতি তাঁর স্নেহদৃষ্টি বর্ষণ করতেন। আমরা অবাক বিস্ময়ে ওই দিব্য তনুর দিকে তাকিয়ে তার মাতৃস্নেহের মধুর পরশ অন্তরে উপলব্ধি করতাম, আর তাকে প্রণাম নিবেদন করতাম। মা ধীরে ধীরে পদচারণা করতেন, কখন বা স্থির হয়ে দাঁড়াতেন, আর তাঁর কৃপাদৃষ্টির ভিতর দিয়ে তার অন্তরের সবটুকু ভালোবাসা ঝরে পড়ত আমাদের মাথার উপরে। তার ভালোবাসার বৃষ্টিধারায় স্নাত হয়ে আমাদের অন্তর স্নিগ্ধতায় পূর্ণ হয়ে যেত। আমাদের দিকে কিছুক্ষণ দেখার পর তিনি আকাশের দিকে 5-7 মিনিট তাকিয়ে থাকতেন, তারপর আবার আমাদের সকলকে দেখতেন। এইভাবে প্রায় 15 মিনিট ধরে আমাদের সকলকে তাঁর দিব্য দৃষ্টির করুণাধারায় সিক্ত করার পরে মা ধীরে ধীরে তাঁর ঘরে ফিরে যেতেন। আর আমাদের প্রত্যেকের একই রকমের অনুভূতি হতো যে তিনি আমার দিকেই তাঁর দৃষ্টি দিয়েছেন। সে এক আশ্চর্য অনুভূতি। নিজের অজান্তেই অন্তর কানায় কানায় পূর্ণ হয়ে যেত আনন্দ আর ভালোবাসায়। সাধারণভাবে এটা অসম্ভব মনে হয় যে শত শত মানুষ ব্যালকনির নিচে দাঁড়িয়ে আছে, আর মা ওই অল্প সময়ের মধ্যেই সকলকে দেখলেন। আর দর্শনের পর প্রত্যেকেরই মনে হলো যে মা তার দিকেই দেখলেন। এ যেন সেই শ্রীকৃষ্ণ যখন গোপিনীদের মাঝে থাকতেন, তখন প্রত্যেক গোপিনীই মনে করতেন শ্রীকৃষ্ণ তার সঙ্গেই আছেন। এরই নাম ভাগবত মুগ্ধতা। সকলেই ভাবছেন মা তার সঙ্গেই আছেন। এই হলো দিব্য জননীর ভালোবাসার মাধুর্য। এসব অনেক পরে বড় হয়ে বুঝেছি, কিন্তু তখন তো ছোট।
তাই যেই মা দর্শনের পরে ঘরে ফেরার জন্য পিছনে সরে যেতেন, আমরা তো একবারে সামনের সারিতে, তাকে দেখতে পেতাম না। পিছনে যারা থাকতেন তারা মাকে তখনও দেখতেন, আর আমরা দৌড়ে চলে যেতাম আশ্রমের মধ্যে। আশ্রমে ঢুকে নিরুদ্ধার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, কারণ দর্শনের পরে নিরুদ্ধার ঘরের ঠিক উপরে যে জানালা আছে তার পাশে দাঁড়িয়ে মা রোজ ফুল সাজাতেন। ওখানে আবার মাকে 3-4 মিনিট দেখতে পেতাম, তারপর বোর্ডিং হাউসে চলে যেতাম। এই জিনিসটা ছিল আমাদের নিত্যদিনের কাজ, এর কোনো অন্যথা হতো না। তারপর স্নান করে 7টার সময় প্রাতরাশ করে স্কুলের জামাকাপড় পরে তৈরি হয়ে স্কুলে চলে যেতাম। তখন আর মাকে দেখার সুযোগ থাকতো না। বিকেল 4টে নাগাদ মা টেনিস খেলতে যেতেন। সেই সময় নিরুদ্ধার ঘরের পাশের সিঁড়ি দিয়ে মা নামতেন, আর আমরা বোর্ডিংয়ের 4-5 জন ওই সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকতাম। মাকে বলতাম, গুড ইভিনিং সুইট মাদার। মা তক্ষণে বলতেন, গুড ইভিনিং মাই লিটল ওয়ান, বলে প্রত্যেকের মাথায় একটা করে আদরের হালকা চাপড় দিয়ে চলে যেতেন। মা বাচ্চাদের ব্যাপারে খুব মনোযোগী ছিলেন। তারপর আমরা আমাদের ফুটবল বা অন্য কোনো খেলার জন্য চলে যেতাম। খেলার শেষে সন্ধেবেলা আশ্রম প্লেগ্রাউন্ডে আমাদের জিমন্যাস্টিক্সের অনুশীলন হতো প্রতিদিন। মা 7টার কিছু আগে টেনিস গ্রাউন্ড থেকে প্লেগ্রাউন্ডে আসতেন। আমরা আগে থেকেই খবর পেয়ে যেতাম। অমনি আমরা সকলে 2টি সারি তৈরি করে প্রস্তুত হয়ে দাঁড়াতাম, আর মা প্লেগ্রাউন্ডে ঢুকে ওই 2টি সারির মাঝখান দিয়ে হেঁটে গিয়ে ওনার বিশ্রামের ঘরে গিয়ে বসতেন। আমাদের পাশ দিয়ে যাবার সময় আমরা সকলেই গুড ইভিনিং সুইট মাদার বলে মাকে শুভেচ্ছা জানাতাম। প্রণবদা মায়ের সঙ্গে থাকতেন। মা এত জোরে হাঁটতেন যে মাঝে মাঝে দাদাকে একটু বড় পদক্ষেপ নিয়ে দৌড়তে হতো। আমরা আমাদের জিমন্যাস্টিক্সের ক্লাসে চলে যেতাম। ঠিক 7টা 15 মিনিটে আমাদের মার্চ পাস্ট হতো। এই মার্চ পাস্ট ছিল খুব একটা চিত্তাকর্ষক ব্যাপার। বিভিন্ন দলে ভাগ হয়ে আমরা ছোট বড় সবাই মিলে সুন্দরভাবে মার্চ পাস্ট করে এসে প্লেগ্রাউন্ডে যে অবিভক্ত ভারতবর্ষের মানচিত্র আছে তার সামনে গিয়ে দাঁড়াতাম। মা ঠিক ওই মানচিত্রের নিচে মাঝখানটিতে দাঁড়িয়ে আমাদের সমবেত অভিবাদন গ্রহণ করতেন। তারপর 7:30 নাগাদ আমরা মাকে প্রণাম জানিয়ে নীরবে একটু আত্মমগ্ন হয়ে বোর্ডিং হাউসে ফিরে যেতাম। তাহলে দেখুন, সকাল 6টা 15 মিনিটে ব্যালকনি দর্শন দিয়ে আমাদের দিন শুরু হতো, আর সন্ধ্যা 7টা 30 মিনিটে প্লেগ্রাউন্ডে মাকে প্রণাম জানিয়ে আমাদের বোর্ডিংয়ে ফিরতাম। এই ছিল আমাদের নিত্যদিনের জীবনযাপন, যার কেন্দ্রে ছিলেন আমাদের মধুময়ী মা। 1959-এ মায়ের স্বাস্থ্য একটু খারাপ হয়ে পড়ার ফলে তার ব্যালকনি দর্শন এবং প্লেগ্রাউন্ডে আসা অনিয়মিত হয়ে গেল। তারপর 1960-এর পরে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কিন্তু সাঁতার প্রতিযোগিতা, কুস্তি প্রতিযোগিতা, বক্সিং প্রতিযোগিতা, জিমন্যাস্টিক্স বা খেলাধুলার আসরে মা সশরীরে উপস্থিত থেকে আমাদের আশীর্বাদ ও উৎসাহ দিতেন। 100 মিটার দৌড়ের সময় সমাপ্তি রেখায় মা দড়ি ধরে দাঁড়িয়ে থাকতেন। একদিকে মা, অন্যদিকে দাদা অর্থাৎ প্রণবদা। এইসব প্রতিযোগিতায় আমাদের একমাত্র লক্ষ্য থাকত মা যে দড়িটা ধরে দাঁড়িয়ে আছেন সেই দড়িটা সর্বপ্রথম স্পর্শ করা, কোনো পুরস্কার বা খ্যাতির লোভ নয়। এই ছিল আমাদের আস্পৃহা, সর্বক্ষণ মায়ের সংস্রবে থাকা। আপনারা হয়তো ভাবছেন, এ আর এমন কি কথা, তুমি আশ্রমে ছিলে তাই মায়ের সংস্পর্শ ও সাহচর্য পেয়েছ, তুমি ভাগ্যবান। কিন্তু আমাদের কাছে তার গুরুত্ব কী? এ তো তোমার ব্যক্তিগত জীবনের কথা, আমাদের জীবনের গুরুত্ব কতখানি। আমি কিন্তু আমার জীবনের কথা আপনাদের বলছি শুধুমাত্র এই জিনিসটাই বোঝাবার জন্য যে বাইরের জীবনটাই শুধু গুরুত্বপূর্ণ নয়, ভিতরের জীবনে অর্থাৎ আমাদের সমগ্র চেতনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মা। তাকে ঘিরেই ছিল আমাদের সমগ্র জীবন, ভিতর বাহির সব। ওই ছোট বয়সে আমাদের তো বিশেষ কোনো জ্ঞান বুদ্ধি ছিল না, কিন্তু আমাদের সর্বক্ষণ একটাই চিন্তা ছিল, সারা দিনে কতবার কতক্ষণ ধরে মার কাছে থাকব। তাই সকাল 6টা 15, বিকেল 4টে, সন্ধ্যে 7টা, যখনই সুযোগ পেতাম ছুটে চলে যেতাম মায়ের কাছে।
বাইরের লেখাপড়া, খেলাধুলা সব কিছুই চলতো আপন গতিতে, আশ্রমের নিয়ম মেনে। কিন্তু অন্তর্জীবনে আমাদের মা ছাড়া আর কিছুই ছিল না। আমাদের সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত আবেগ অনুভূতি, সমস্ত কাজকর্ম, সব ভালো মন্দ, আনন্দ বেদনা সব কিছু ছিল শুধু মাকেই কেন্দ্র করে। মাই ছিলেন আমাদের জীবনের ধ্রুবতারা। এখন ভাবি, সূর্যমুখী ফুল যেমন সারাদিন সূর্যের দিকেই ফিরে থাকে, আমাদের জীবনটাই তেমন, আমাদের জীবনটাও তেমন সব সময় মায়ের দিকে ফিরে থাকত। প্রতি পল, প্রতি মুহূর্ত, সারাদিন, সারা মাস, সারা বছর। শুধুমাত্র একটি আকুতি, মা। এখন বুঝি মা শ্রী অরবিন্দের সাধনায় এটা খুবই অপরিহার্য। সাধককে সচেতনভাবে মাকে স্মরণ করার চেষ্টা করতে হয়, অবিরত, নিরবচ্ছিন্নভাবে, যেটা আমাদের ছোটোবেলায় স্বাভাবিকভাবেই হয়ে যেত। জীবনের সমস্ত কিছুর মধ্যেই, সে ছোট বিষয় হোক বা বড়, মাকে চিন্তা করা। তিনিই আমার সমস্ত কার্যকলাপের কেন্দ্রবিন্দু, তিনিই আমার একমাত্র চিন্তা, তিনিই আমার পরম হৃদয়ানুভূতি। একবার মাকে চিঠি দিয়ে জানতে চেয়েছিলাম সমর্পণ কথাটির প্রকৃত অর্থ কী। কারণ তখন আমাদের কোনো বক্তৃতা শোনা বা দার্শনিক আলোচনা শোনার সুযোগ তো ছিল না। আমরা তখন তরুণ ছাত্র। ইতিহাস, ভূগোল, সাহিত্য, বিজ্ঞান ইত্যাদি স্কুলে পড়ানো হতো, কিন্তু মা শ্রী অরবিন্দের দর্শন, যোগ ইত্যাদি সম্বন্ধে আমাদের কিছু বলা বা বোঝানো হতো না। অবশ্য সত্যি কথা বলতে কি, তার প্রয়োজনও ছিল না। কারণ আমরা মাকে সামনে থেকে দেখছি, মায়ের কাছ থেকে সব কিছুই পাচ্ছি। আমাদের ভিতর বাহির সবটুকু জুড়েই শুধু মা। তাই তার সম্পর্কে অন্য কেউ এসে তার কথা বলবে বা বোঝাবে, তার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু স্কুলে এক শিক্ষক একবার বললেন যে, তোমরা মায়ের কাছে নিজেদের সমর্পণ করবে। তাই আমিও মাকে সমর্পণ কথার অর্থ জানার জন্য চিঠি লিখলাম। মা আমাকে একটা খুব সুন্দর সহজ সূত্র দিলেন সমর্পণ কথার অর্থ বোঝার জন্য, যে সূত্র একজন অধ্যাত্ম পথিককে এক নির্ভুল পথের নিশানা দিতে পারে। সূত্রটি হলো, উইথ ইউর মাইন্ড offer your thoughts, with your heart offer your feelings, with your body offer your acts. মা বলছেন, তোমার সমস্ত চিন্তা ভাবনা, ছোট চিন্তা, বড় চিন্তা, সুচিন্তা, কুচিন্তা সব আমাকে দাও। তোমার সকল আবেগ অনুভূতি, কাম, ক্রোধ, লোভ, মোহ, প্রেম, আনন্দ, নিঃস্বার্থতা, সমতা, ভালো মন্দ, ন্যায় অন্যায়, পাপ পুণ্য সব কিছু আমাকে দাও। তোমার সকল কর্ম, ভালো কাজ, মন্দ কাজ, ছোট কাজ, বড় কাজ সব আমাকে দিয়ে দাও। তোমার সকল চিন্তা, সকল আবেগ, সকল কর্ম আমাকে দিয়ে দাও। অর্থাৎ তোমার দেহ, মন, প্রাণ, আত্মা সব আমাকে দিয়ে দাও। এই হলো সমর্পণ। এই হলো সমস্ত যোগ সাধনার সারমর্ম। একটা ছোট্ট সূত্র। আমরা পূর্ণ যোগ বুঝতে পারি না, মা বই পড়তে পারি না, লাইফ ডিভাইন বই খুবই কঠিন, পড়লে বুঝতে পারি না। কিন্তু মা একটা ছোট্ট সূত্র দিলেন, বলেন সব পড়ার দরকার নেই, কোনো কিছু করার প্রয়োজন নেই, তুমি শুধু একটা জিনিস করো, তোমার সব চিন্তা, আবেগ আর কর্ম আমাকে দিয়ে দাও। সমর্পণের প্রকৃত অর্থ আমরা বুঝতাম না, কিন্তু প্রতিদিন সমাধির কাছে গিয়ে সারাদিনের সমস্ত কাজ, চিন্তা, আবেগ অনুভূতি, অর্থাৎ সারাদিনে যা যা করেছি, ভালো কাজ মন্দ কাজ, যা যা ভেবেছি ভালো মন্দ সব, আর যা কিছু অনুভূতি সব একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণের মতো করে মাকে বলতাম, মা সব তুমি নাও। এটা একটা প্রতিদিনকার অভ্যাসের মতো হয়ে গিয়েছিল। মাকে বলতাম, আজ বন্ধুর সাথে এই গল্প করেছি, কি ঝগড়া করেছি, এই খেলা করেছি, এইভাবে সাহায্য করেছি,
কি তর্ক করেছি, অর্থাৎ মাকে সব খুঁটিনাটি জানাতাম। কোনো কাজ করতে হলেও মায়ের কাছে অনুমতি নিতাম। যে কোনো কাজ, ছোট কাজ হলেও মাকে জিজ্ঞেস করে আশীর্বাদ নিয়ে তবে করতাম। সারাদিনে মার সঙ্গে যখন দেখা হতো তখন সামনাসামনি জিজ্ঞেস করতাম, মা হ্যাঁ বা না বলতেন আর আশীর্বাদ দিতেন। আর যখন দেখা হতো না তখন চিঠি দিয়ে অনুমতি প্রার্থনা করতাম, যার ফলে ধীরে ধীরে মায়ের সাথে একটা আত্মিক সংযোগ স্থাপিত হয়ে গিয়েছিল, একটা স্বতঃস্ফূর্ত অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল সকল কাজেই মায়ের শরণাপন্ন হওয়ার। আর সবশেষে হয়েছিল এক আধ্যাত্মিক উত্তরণ, সমর্পণের লক্ষ্যে। সেই অভ্যাস আজও রয়ে গেছে। আজ যখন মা শরীরে নেই তখন আমি প্রতিটি কাজে মাকে স্মরণ করে মায়ের অনুমতি নিয়ে তবে কাজটা করি। আপনারা হয়তো ভাববেন, এখন তো মা শরীরে নেই, এখন কি করে অনুমতি পাওয়া যায়? এটা মনে রাখবেন, মা অবশ্যই আছেন। মায়ের পার্থিব শরীর যখন ছিল তখনকার চেয়েও এখন তার শক্তি অনেক বেশি ক্রিয়াশীল। আমরা যে কোনো কাজে মাকে এখনও চিঠি দিই, অর্থাৎ চিঠিতে বিষয়টি লিখে সম্মতি প্রার্থনা করে ঘরের মধ্যেই মায়ের ছবির সামনে রেখে দিই। ঠিক সময় একটা উত্তর অবশ্যই এসে যায়। যেমন এই আপনাদের চন্দননগরে আসার ব্যাপারে হয়তো ভিতর থেকে একটা দৃঢ় প্রত্যয় আসে যে হ্যাঁ আমি যাব। অথবা আশ্রমে গেছি, কারোর সাথে দেখা হয়ে গেল, সে বলল, শুনলাম তুমি চন্দননগরে যাচ্ছ, বাহ ভালো, যাও ঘুরে এসো। কোনো না কোনোভাবে একটা সম্মতি এসে যায়। তাই আমি আপনাদের সকলকে বলি, মাকে সব কিছু জানাতে। আমি যেখানে যাই, দেশে বিদেশে, আমেরিকা, জাপান, জার্মানি, সব জায়গায় সকলকে বলি মাকে চিঠি দিতে। আর আজকাল দেখছি বিশেষ করে তরুণ বা যুবকরা মাকে অনেক চিঠি দিচ্ছে। চিঠির উত্তর ঠিক আসে, তবে একটু সময় লাগে, কারণ কোন দিক থেকে কিভাবে উত্তর আসে সেটা তো সহজে বোঝা যায় না। তবে যখন উত্তর আসে একেবারে নির্দিষ্টভাবেই আসে। সুতরাং আপনার সব কিছু মাকে জানান, চিঠি দিন, ছোট হোক বড় হোক, সব জিনিসই মাকে জানান। আমি যখন প্রথম আশ্রম স্কুলে ভর্তি হই ফরাসি ভাষা জানতাম না, কিন্তু স্কুলে তো ফরাসি ভাষাতেই পড়াশোনা হয়। খুব অসুবিধা হতো। মাকে লিখলাম, মা আশীর্বাদ পাঠালেন, আর 1 বছরের মধ্যে ফরাসি ভাষা আমি খুব ভালোভাবে রপ্ত করতে পারলাম। বুঝলাম মা আমাকে শক্তি দিলেন। এটাই হলো একেবারে প্রকৃত মা আর সন্তানের সম্পর্ক। এমনি নয় কি আমি একজন মস্ত বড় সাধক, না, কিছু নয়। আমি একজন খুব সাধারণ মানুষ, আমার জীবনও খুব সাধারণ। আমাদের এই সাধারণ জীবনে ছোটোখাটো জিনিসেরই বেশি প্রয়োজন। বড় জিনিস আমি চাই না, শান্তি, মোক্ষ, নির্বাণ, এসব বড় জিনিস চাই না। চাই শুধু তোমার চরণ, তোমার শরণ। মা, তুমি আমাকে তোমার চরণে রাখো, তোমার খুব কাছটিতে রাখো। তোমার ছায়ায়, তোমার আশ্রয়ে, তোমার কোলের মধ্যে থাকলে আর সব আপনিই হয়ে যাবে। বড় জিনিস আপনারাও চাইবেন না, কারণ মা নিজেই জানেন আপনার কি প্রয়োজন। সন্তানের কি প্রয়োজন মা বাবাই ভালো জানেন। আপনার ছেলে বা মেয়ের যখন যা প্রয়োজন তা আপনিই বোঝেন এবং তা মিটিয়ে দেন। ছোটোবেলা থেকে তার খাদ্য, বস্ত্র, তার শিক্ষা, তার সমস্ত কিছুর ব্যবস্থা আপনিই করেন। সে তো কিছু বোঝে না, সে তো শিশু। আমাদেরও মায়ের শিশু হতে হবে। তার যত কাছের হওয়া যায় সেই চেষ্টা করতে হবে, আরও কাছের, আরও কাছের। থাকবে এক নিরন্তর প্রচেষ্টা তার সাথে অতি নিকট এক সম্পর্ক স্থাপনের। শুধু মা আর আমি আর মা। কোনো অধিমানস চাই না, কোনো অতিমানস চাই না, কোনো যোগ চাই না, সাধনা চাই না, আত্মার জাগরণ চাই না, আধ্যাত্মিক উত্তরণ চাই না। শুধু চাই মা তোমার হতে, বাকি সব আপনিই হয়ে যাবে। এই শিক্ষাটা মা আমাদের ছোটোবেলা থেকে দিয়েছেন, মায়ের প্রকৃত শিশু হয়ে ওঠার শিক্ষা।
আরও একটা শিক্ষা মা আমাদের দিয়েছিলেন তার নিজস্ব পদ্ধতিতে। তা হলো প্রত্যেকে তার নিজের জন্মদিন কিভাবে পালন করবে। মা বললেন, ভগবানের সাথে তোমার অন্তরাত্মার সংযোগের পথটি তোমার জন্মদিনেই সবচেয়ে প্রশস্ত হয়। অন্যদিন আপনি যতই ধ্যান করুন, চেষ্টা করুন, ভগবানের সাথে সংযোগের নিশ্চয়তা থাকে না। কিন্তু আপনার জন্মদিনে আপনাকে একটা বিশেষ সুযোগ দেওয়া হয় তার সংস্পর্শে আসার। তার জন্য আপনাকে শান্ত থাকতে হয়, নিমগ্ন থাকতে হয়, নীরব হতে হয় অন্তরে। আমরা কিন্তু ঠিক উল্টোটাই করি। সারাদিন হইচই, খাওয়া দাওয়া আর উপহার, এসব এসেছে পাশ্চাত্য শিক্ষা থেকে। জন্মদিন একটা বিশেষ দিন, সেই দিনে যার জন্মদিন তাকে ভালো ভালো উপহার দিতে হবে, আমোদ প্রমোদ করতে হবে। মা বাবা তার ছেলে মেয়েদের প্রতি জন্মদিনে ভালো ভালো উপহার কিনে দেন। এসব হলো বাইরের জীবনের শিক্ষা, একেবারে ভুল। আমরা আশ্রমে আমাদের জন্মদিনে প্রত্যেকে একটা সুন্দর জিনিস নিজের হাতে তৈরি করে মাকে দিতাম। খুব বড় জিনিস নয়, ছোট্ট ছোট্ট সুন্দর জিনিস সব তৈরি করতাম। আমার মনে আছে আশ্রমে যাবার পরে আমার প্রথম জন্মদিনে একটা ছোট্ট কার্ডবোর্ডের বাক্স তৈরি করে মাকে দিয়েছিলাম। কার্ডবোর্ডের বাক্স, ভিতরে সুন্দর করে ভেলভেট লাগিয়ে, উপরে সুন্দর করে রং দিয়ে নকশা করে যখন মায়ের হাতে দিলাম, মা এত প্রশংসা করলেন যে মন প্রাণ আনন্দে ভরে গেল। আর একবার মাকে আমার জন্মদিনে একটা চিঠি লেখার প্যাড তৈরি করে দিয়েছিলাম। ভাবলাম মা এত চিঠি লেখেন, মাকে একটা প্যাড তৈরি করে দিই। তাই একটা প্লাইউড নিয়ে তার মধ্যে সুন্দর নকশা করে, তার উপরে শ্রী অরবিন্দের প্রতীক চিহ্নের কারুকার্য করে, হাতে তৈরি কাগজ তার মধ্যে লাগিয়ে একটা সুন্দর চিঠি লেখার প্যাড তৈরি করেছিলাম। এর জন্য আমাকে কাঠের কাজ, অর্থাৎ খুব সরু করাত দিয়ে প্লাইউডের উপরে নকশা অনুযায়ী কাটার কাজ শিখতে হয়েছিল। তারপর ওটা যখন মাকে দিলাম, মা খুব প্রশংসা করলেন। পরে দেখেছি ওই প্যাডটা আশ্রমের স্মৃতি প্রদর্শনী কক্ষে রাখা আছে। কাগজগুলো মা ব্যবহার করেছেন, কিন্তু কাঠের কারুকার্য করা প্যাডটা মা রেখে দিয়েছিলেন। তবে সবচেয়ে ভালো জিনিস যেটা মাকে উপহার হিসেবে দিয়েছিলাম, সেটা হলো মায়ের চরণ রাখার জায়গা। আমার জন্মদিন আসার 2-1 মাস আগে একদিন দুপুরবেলা খাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছি, আধো ঘুম আধো জাগরণ, হঠাৎ একটা দৃশ্য ভেসে উঠল মানসপটে। দেখলাম একটা বাক্স, সুন্দর একটা কাঁচের বাক্স, পরিষ্কার দেখলাম। কাঁচের বাক্সটার ঢাকনার উপরের দিকে আছে মায়ের প্রতীক চিহ্ন। দৃশ্যটা এত পরিষ্কার ছিল যে তাড়াতাড়ি উঠে পুরো বাক্সের নকশাটা কাগজে এঁকে নিলাম। ভাবলাম সবসময় চিন্তা করছি এবারের জন্মদিনে মাকে কি দেওয়া যায়। তাই মাই দৃশ্যটা দেখিয়ে দিলেন। তারপর বহু পরিশ্রম করে, অনেক জায়গায় ঘোরাঘুরি করে, মাদ্রাজে গিয়ে আশ্রমের যে বিভাগে মায়ের চরণের সঠিক মাপ পাওয়া যাবে সেখানে গিয়ে আমার সকল একাগ্রতা, সকল নিষ্ঠা, সকল সামর্থ্য মায়ের চরণে উৎসর্গ করে ওটা তৈরি করে মাকে যখন দিলাম, মা ভীষণ খুশি হলেন। বলতে লাগলেন, বাহ কি সুন্দর, আমি খুব খুশি হয়েছি, খুব ভালো হয়েছে ইত্যাদি। মা অবশ্য সকলকেই এরকম প্রশংসা করতেন। কিন্তু বেশ কিছুদিন পরে যখন দেখলাম যে মাকে দেওয়া আমার উপহারটিকে মা তার ব্যক্তিগত সংগ্রহের মধ্যে রেখে দিয়েছেন, তখন কল্পনা করুন কি ভীষণ আনন্দটাই না আমার হয়েছিল। মন প্রাণ হৃদয় এক গভীর সন্তুষ্টিতে ভরে গিয়েছিল। মানে মা নিজেই দৃশ্যটা দিলেন, আর তারপর জিনিসটা তার এতই পছন্দ হলো যে সেটা নিজের কাছেই রেখে দিলেন। পণ্ডিচেরিতে মায়ের ব্যক্তিগত সংগ্রহ কক্ষ শ্রী স্মৃতিতে আজও ওই উপহারটা রাখা আছে। এ আমার এক পরম প্রাপ্তি। এবার আপনাদের আর একটা জন্মদিনের উপহারের কথা বলতে চাই। আগের উপহারগুলো ছিল আমার নিজের জন্মদিনে মাকে দেওয়া।
আর এবারের উপহারটা মায়ের জন্মদিনে তাঁরই চরণে আমার শ্রদ্ধার্ঘ্য। সম্ভবত মায়ের 1968 সালের জন্মদিনে আমি তার 4টি রূপের রেখাচিত্র চাইনিজ কালি দিয়ে এঁকেছিলাম। ছবিগুলি কিন্তু আসলে এঁকেছিলেন অন্য এক আশ্রমিক, আর আমার আঁকা রেখাচিত্রগুলি ছিল সেগুলিরই অনুকৃতি। যাই হোক, রেখাচিত্রগুলির প্রকৃত মূল্য হলো সেগুলি এবং অন্য আরেকটি রেখাচিত্র যেখানে মায়ের মুখমণ্ডল আঁকা ছিল, সেই 5টি চিত্রই মায়ের কোলে রাখা হয়েছিল। মা খুব যত্ন সহকারে প্রতিটি চিত্র নিবিড় মনোযোগের সাথে এবং গভীর আগ্রহ নিয়ে দেখলেন, আর সবশেষে আমাকে বললেন, মহেশ্বরী কোনটি? আমি মহেশ্বরীর রেখাচিত্রটি বার করে তাকে দেখালাম। বহু বছর পরে অবশ্য তাঁর ওই প্রশ্নের প্রকৃত তাৎপর্য বুঝতে পেরেছিলাম। তারপর যখন আমি তার মুখমণ্ডলের রেখাচিত্রটির উপরে তাকে স্বাক্ষর করে দিতে বললাম, তিনি রাজি হলেন না। বললেন, তুমি আমার অন্তরাত্মাকে আবিষ্কার করতে পারোনি। আপনারই বলুন, কিভাবে সম্ভব একজন সীমাবদ্ধ মানুষের পক্ষে এক অনন্ত আত্মাকে অধিকার করা? কিন্তু ননিদা আমাকে ব্যাখ্যা করে বোঝালেন যে মা বলতে চেয়েছিলেন তার প্রকৃত অর্থ হলো তার কথা নিরন্তর নিরবচ্ছিন্নভাবে স্মরণ করে যেতে হবে, আর তার চেতনার সাথে একাত্ম হয়ে যেতে হবে। জীবনের এতগুলো বছর পার হয়ে গেল, জানি না সেই কাজ কতটুকু করতে পেরেছি। এই যে নিজের জন্মদিনে নিজের হাতে কিছু তৈরি করে মাকে উপহার দেওয়া, মায়ের এই শিক্ষার আসল উদ্দেশ্য হলো আমাদের সমগ্র সত্তাকে তার প্রতি নিরন্তর উন্মুখ করে রাখা। কারণ জন্মদিন আসার প্রায় 2-3 মাস আগে থেকে আমাদের মধ্যে একটা সাড়া পড়ে যেত। সর্বক্ষণ মনের মধ্যে একটাই চিন্তা লেগে থাকতো, মাকে কি উপহার দেওয়া যায়, সেটা কিভাবে তৈরি করা যায়, তার জন্য কিভাবে সঠিক প্রস্তুতি নেওয়া যায়। সারাদিনের সবটুকু জুড়েই থাকতো শুধুই মা। সমগ্র চেতনা একাগ্র আর উন্মুখ হয়ে থাকতো মায়ের চেতনার প্রতি। আর উপহারটি তৈরি হয়ে যাবার পরেও মায়ের স্মরণ মনন চলত অবিরাম সেই শুভ দিনের অপেক্ষায়, যেদিন তার চরণে সেটি সমর্পিত হবে, আর তার আন্তরিক আশীর্বাদ আর সুমধুর প্রশংসাবাণীতে আমাদের হৃদয় তার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে উঠবে। এই হলো আমাদের মা, আর এই হলো তার শিক্ষা পদ্ধতি। তাই আপনাদের বলছি, নিজের জন্মদিনটিতে বৃথা হইচই আমোদ প্রমোদ ভোগ বিলাসে মত্ত না হয়ে একটু শান্ত হয়ে নীরব অন্তরে মায়ের চেতনায় নিমগ্ন হন। তার সাথে আত্মিক সংযোগের পথটিকে প্রশস্ত করুন, আর নিজের হাতে কিছু উপহার তৈরি করে মায়ের চরণে সমর্পণ করুন। ওই শুভ দিনে মায়ের পরম চেতনার সাথে একাত্ম হওয়ার যে সুবর্ণ সুযোগ আপনাকে দেওয়া হয়েছে, তার পূর্ণ সদ্ব্যবহার করুন। বিশেষ করে আমার তরুণ বন্ধুরা যারা এখানে উপস্থিত আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা প্রতি বছর তোমার মূল্যবান জন্মদিনটিকে যেভাবে বললাম সেইভাবে পালন করো। আর প্রত্যেকে একটা করে উপহার, ছোট হোক বড় হোক, নিজের হাতে তৈরি করে মাকে সমর্পণ করো। দেখো, জীবনটাই পাল্টে যাবে। আরও একটা জিনিস যা আমরা আমাদের আশ্রম জীবনে সর্বদাই করতাম, তা আপনাদেরও অভ্যাস করা একান্ত প্রয়োজন। তা হলো প্রতিটি কাজে মায়ের অনুমতি বা সম্মতি নেওয়া এবং এই জিনিসটিকে প্রকৃত গুরুত্ব দিয়ে অনুশীলন করা। আমরা আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কাজ মায়ের অনুমতি নিয়েই করতাম। শুধু জীবনে একবার মায়ের অনুমতি ছাড়া একটা কাজ করেছিলাম। পরে অবশ্য সেই কাজটি সম্বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মায়ের সম্মতি প্রার্থনা করে মাকে চিঠি দিয়েছিলাম, আর মা তার এক অত্যাশ্চর্য অতুলনীয় পন্থায় আমাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন সিদ্ধান্তটি নেওয়ার শিক্ষা দিয়েছিলেন। তিনি আমার উপর নিজের কোনো সিদ্ধান্ত আরোপ করেননি, পরন্তু একটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার পক্ষে অনুকূল পরিস্থিতি ও পরিমণ্ডল সৃষ্টি করে
সেই সিদ্ধান্তটি নেওয়ার ভার আমার উপরেই অর্পণ করেছিলেন, কারণ সেটি ছিল সম্পূর্ণভাবে আমারই নিজস্ব জীবন সম্পর্কিত। ঘটনাটি এই রকম। আশ্রমের পড়াশোনা শেষ হবার পর আমার বাবা আমাকে উচ্চশিক্ষার জন্য আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম পাঠালেন। তিনি তখন আমেরিকাতেই ছিলেন। আমিও এই প্রথমবার মাকে কিছু জিজ্ঞাসা না করেই ফর্মটি ভর্তি করে বাবাকে পাঠিয়ে দিলাম। মা তখন অসুস্থ ছিলেন, চিঠির উত্তর দিতে অনেক সময় লাগত। পরে মাকে চিঠি দিলাম আমেরিকার পড়াশোনার কথা, ফর্মের কথা, সমস্ত কিছু জানিয়ে। আর এর সঙ্গে এও লিখলাম যে মায়ের মতামতটা আমার জন্মদিন অর্থাৎ 10 ফেব্রুয়ারির আগে জানাতে। যদি মা যেতে বলেন তবেই যাব, না হলে যাব না। এই কথাটাও চিঠিতে স্পষ্ট করে লিখলাম। আর কি অলৌকিক কাণ্ড! সকালবেলা চিঠি দিলাম, বিকালবেলায় নলিনীদা আমাকে ডেকে পাঠালেন। আমি তো ভয় পেয়ে গেলাম, মা হয়তো রাগ করেছেন। তার কাছে গেলাম, দেখলাম মা লিখেছেন, I can tell you immediately that all depends on what you expect from life. If it is to live an ordinary or even successful life according to the usual old type, go to America and try your best. If, on the contrary, you aspire at getting ready for the future and the new creation it prepares, remain here and prepare yourself for what is to come. You will answer on your birthday, the mother. অর্থাৎ তুমি যদি আমেরিকা যেতে চাও, যাও। সেখানে তুমি স্বাচ্ছন্দ্য পাবে আর এক সফল জীবন পাবে। কিন্তু যদি তুমি এক নতুন জগতে অংশগ্রহণ করতে চাও, তাহলে এখানেই থাকো এবং নিজেকে প্রস্তুত করো। তোমার সিদ্ধান্তটা তোমার জন্মদিনে আমি জানতে চাই। দেখুন কি সুন্দরভাবে তিনি পথ দেখালেন। তিনি নিজে হ্যাঁ বা না কিছু বললেন না। তিনি যেতে বারণ করলে হয়তো আমার মনে অশান্তি হতে পারত। তাই তিনি পরিষ্কারভাবে দেখিয়ে দিলেন আমেরিকা গেলে কি হবে আর না গেলে কি হবে। ওখানে গেলে জীবনে অর্থ পাবে, স্বাচ্ছন্দ্য পাবে, পার্থিব সম্পদ অনেক পাবে, কিন্তু সুখ পাবে না, শান্তি পাবে না, চেতনা পাবে না। আমি জানি আমার অনেক আত্মীয় ক্যালিফোর্নিয়াতে আছে, তাদের অনেক বিত্ত আছে, অনেক ডলার আছে, অনেক স্বাচ্ছন্দ্য আছে, অনেক প্রযুক্তিগত সুযোগ সুবিধা আছে, কিন্তু সুখ নেই, শান্তি নেই, নেই কোনো আধ্যাত্মিক পরিমণ্ডল। আর ওখানে না গেলে মায়ের স্নেহচ্ছায়ায় তার নতুন জগতে তার কাজ করার সুযোগ পাওয়া যাবে। তার সান্নিধ্যে পরম আনন্দে, সুখে আর শান্তিতে তার চেতনার মধ্যে নিশ্চিন্তে বাস করা যাবে। তার মহান কাজের যন্ত্র হওয়া যাবে। দুটি দিক পরিষ্কারভাবে দেখিয়ে তার ভালো মন্দ বুঝিয়ে দিয়ে বললেন, সিদ্ধান্তটা তুমি নাও। আমি বুঝলাম আমেরিকা গেলে আমি হয়তো অনেক ডলার উপার্জন করতে পারবো, কিন্তু আমার আত্মাটা হারিয়ে যাবে। তাই আমার জন্মদিনে যখন মার কাছে গিয়ে বললাম যে আমি আমেরিকা যেতে চাই না, তুমি যে নতুন জগতের কথা বলেছ সেই জগতেই আমি অংশগ্রহণ করতে চাই, মা খুব খুশি হলেন। বললেন, তোমার জীবনের সকল দায়িত্ব আমি নেব। তারপর মা আমাকে অরোভিলে পাঠালেন। সেখানে তার কাজ শুরু হলো। এই হলো ঘটনা। আপনার ভাববেন না যে আমি আমার ব্যক্তিগত জীবনের কথা আপনাদের বলছি আমার অহংকারটাকে প্রকাশ করার জন্য। আমি আপনাদের মতোই সাধারণ মানুষ। আমার অহংকার করার মতো কিছুই নেই। আমি মায়ের সন্তান, আপনাদের মতোই। আমি আপনাদের আমার জীবনের কথা বলছি, কারণ এর মধ্যে দিয়ে মায়ের কথাই বলা হচ্ছে। যারা মাকে দেখেননি তাদের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমি মাকে তার কাজ, তার আচরণের মধ্য দিয়ে জানাতে চাই যে মা আসলে আমাদের অনেক কাছের মানুষ, অতি আপনজন।
তাকে দিব্য জননী বা পরমা জননী বলে দূরে সরিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তিনি আছেন আমাদের অন্তরের অন্তঃস্থলে একেবারে আপন হয়ে। তাকে ডাকলে ঠিক পাওয়া যায়। তাই আমার এখনকার তরুণ বন্ধুদের বলছি, তাঁর শরণ নিতে। বাইরের জীবনেও যে কোনো সংকটে বা যে কোনো সাধারণ প্রয়োজনে মাকে স্মরণ করো। তাকে অকপটভাবে সব কিছু জানাও। নিজের সিদ্ধান্ত নিজে নাও, কিন্তু মাকে আগে জানাও। তিনি ঠিক পথ দেখাবেন। আর একটা জিনিসে আমি তোমাদের নিশ্চয়তা দিতে পারি যে আজকের দিনেও মায়ের মানসিক আশ্রয় থাকলে, মায়ের চেতনার মধ্যে থাকলে, সে তুমি যেখানেই থাকো না কেন, তার নিশ্চিত সাহায্য তুমি পাবেই। তোমার ন্যূনতম প্রয়োজন অবশ্যই মিটে যাবে। তোমার লক্ষ্যে তুমি পৌঁছে যাবেই। শুধু তোমাকে তার দিকে এগিয়ে আসতে হবে। সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে, কারণ জীবনটা তোমার। আর মা হলেন এক নিশ্চিত পথপ্রদর্শক। মায়ের কোলে আমার জীবনটাকে উৎসর্গ করে দিলাম। মায়ের কাজের মধ্যে ডুবে গেলাম। অনেক বছর পরে, সম্ভবত 1984 সালে প্রথমবার বিদেশের কিছু কাজ এলো। নলিনীদার কাছে গিয়ে বললাম যে মা আমাকে আমেরিকা যেতে বারণ করেছিলেন। এখন আশ্রম বলছে যেতে, আমি কি করব? নলিনীদা বললেন, তখন তুমি নিজের জন্য যাচ্ছিলে, কিন্তু এখন তুমি মায়ের কাজে যাচ্ছ, নিজের কাজে নয়। তাই তো আমি নিশ্চয় যেতে পারো। আমার বিদেশ যাওয়া আরম্ভ হলো, অবশ্যই মায়ের কাজে। তারপর আমি বহুবার বিদেশে গেছি। আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে অনেকবার গেছি। এখন আমি ভেবে দেখি যে আমার ওই 21 বা 22 বছর বয়সে যদি আমি বাবার কথা শুনে আমেরিকা চলে যেতাম, আমি কি পেতাম? টাকা। কিন্তু কি হারাতাম? আমার চরিত্র, আমার অন্তর জীবন, আমার মানসিক শান্তি, আমার আধ্যাত্মিকতা, আমার মা, আমার শ্রী অরবিন্দ, সব হারিয়ে যেত। আর আমি এখন আমেরিকাতে যদি 10 মাসও থাকি, তাহলেও কিছুই হারাবো না। এই হলো সেই সঠিক সিদ্ধান্ত যা মায়ের শিক্ষার ফলে নিতে পেরেছিলাম। তাই আমি আমার তরুণ বন্ধুদের আবার বলছি, তোমরা এখানেই থেকে মায়ের কাজ করো। এখানে মায়ের অভয় আশ্রয় থেকে যা পাবে তা বিশ্বের কোথাও গেলে পাবে না। মায়ের সাথে সংযোগ সাধন করো, তার কাজ করো। আর একবার আমাদের আশ্রমের একজনকে মা সরাসরি বলেছিলেন, ইয়েস, ইউ মে গো টু আমেরিকা বাট অ্যাট দ্য কস্ট অফ ইউর গোল। You may go to America but at the cost of your soul. অর্থাৎ তোমার জীবনে তুমি কি চাও? টাকা চাও না তোমার আত্মাটা চাও? সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। আমাদের পড়াশোনা শেষ হয়ে যাবার পরে যখন আশ্রমে মায়ের কাছে থেকে গেলাম, মা ধীরে ধীরে আমাকে আধ্যাত্মিক জীবন সম্পর্কে বোঝাতে শুরু করলেন। মা বললেন, দেখো, সাধারণ মানুষের জীবনটা কেমন। তার জন্ম হয়, কোনো একটা পরিবারে সে জন্ম নেয়, তারপর আস্তে আস্তে বেড়ে ওঠে, স্কুলে যায়, কলেজে যায়, বড় হয়ে চাকরি বা ব্যবসা করে, তারপর বিয়ে করে, সংসার করে, সারা জীবন ধরে অর্থ উপার্জন করে আর ব্যয় করে, সঞ্চয় করে। তারপর একদিন চাকরি থেকে অবসর নিতে হয়, তখন বুড়ো হয়ে যায় আর ভাবে এবার ধর্মকর্ম করবে, তীর্থ করবে, ভগবানের নাম করবে। কিন্তু যখন মানুষের শক্তি থাকে, সামর্থ্য থাকে, তখন তার ভগবানের দিকে তাকাবার সময় থাকে না। তখন সে তার বাইরের জীবনের বিভিন্ন কাজে ব্যস্ত, বিভিন্ন আমোদ প্রমোদে ব্যস্ত, জীবনটা উপভোগ করতে ব্যস্ত। মা বললেন, তখন মানুষের ভিতর থেকে তার আত্মাটা মাঝে মাঝে বলে ওঠে, আমিও তো আছি এদিকে, তোমার ভিতরে, আমার দিকে একটু তাকাও। কিন্তু মানুষ তখন বলে, না, আমি এখন খুব ব্যস্ত আছি,
তোমার দিকে এখন তাকাবার সময় নেই। তোমার দিকটা দেখব 60 বছর পার হলে, অবসর নেওয়ার পর। এইভাবে মানুষ তার আত্মাকে অবজ্ঞা করে, অন্তর্জীবনকে উপেক্ষা করে, আর তার আধ্যাত্মিক জীবনকে পরিত্যাগ করে। কিন্তু 60 বছর পরে জীবনে কি থাকে ভগবানকে দেবার মতো? শরীর অশক্ত, দুর্বল, হাই ব্লাড প্রেশার অথবা হাই ব্লাড সুগার, মনের শক্তি প্রায় শেষ, অনুভূতি অসাড়, আজে হয়তো কিছু অর্থ, কিন্তু সেটাও দেয়া যায় না, দিতে প্রাণ চায় না। অথচ আধ্যাত্মিক জীবনটাই হলো শুধু দেবার, সমর্পণের জীবন। অবশ্য ধন দৌলত, ঘর বাড়ি, জমি জমা এসব পার্থিব সম্পদ সমর্পণ নয়। ভগবান ওসব চান না, ওসব চায় মন্দিরের পুরোহিত বা তীর্থক্ষেত্রের পাণ্ডারা। মা বললেন তিনি চান আপনার চিন্তা, আপনার কাজ, আপনার হৃদয়ে। আপনার পকেটে কি আছে তা তিনি চান না, আপনার ভিতরে কি আছে সেটাই তিনি চান। কারণ আপনার চিন্তা, আপনার কাজ, আপনার অনুভূতি ওইসবের মাধ্যমেই তিনি আপনার ভিতরে আসতে পারেন। সমর্পণের অর্থ হলো ওই সব কিছু মায়ের শ্রীচরণে নিঃশেষে নিবেদন করে দেওয়া। ভিতরের সব কিছু দিয়ে আপনার আধারটিকে শূন্য করে দিতে হবে, আর সেই শূন্য আধার পূর্ণ করে দেবেন মা তাঁর কৃপা, তাঁর শান্তি, তাঁর চেতনা দিয়ে। এই হলো আধ্যাত্মিকতার সহজতম অর্থ। কিন্তু 60 বছরের বার্ধক্যে আপনার ভগবানকে দেবার মতো কিছুই থাকে না। মা তাই বলছেন আধ্যাত্মিক জীবন শুরু করতে হয় তরুণ বয়সে, যখন আপনার সব কিছু আছে, সুন্দর শরীর, সতেজ মন আর সরল হৃদয়। তখন থেকেই শুরু করতে হয় মায়ের কাজ, যেমন আমরা করে আসছি সেই ছোটবেলা থেকে। এই মনোভাব নিয়ে যে সব কাজই মায়ের কাজ, মা শ্রী অরবিন্দের কাজ। মায়ের কাজ করার জন্য আশ্রমে আসার প্রয়োজন নেই। আপনি যে কাজটা করছেন সেই কাজটাই মাকে সমর্পণ করে দিন। অর্থাৎ মাকে সমর্পণ করে বলুন এটা তোমার কাজ। কাজটা মাকে সমর্পণ করলে সেটা মায়ের কাজ, আর না হলে সেটা আপনার কাজ। খুব সহজ শর্ত, এটা মায়ের শিক্ষা। আর এইভাবে কাজ করতে করতে কখন যে আমাদের মধ্যে আধ্যাত্মিকতা জেগে উঠেছে মায়ের প্রতি গভীর ভালোবাসা, তা আমরা নিজেরাই বুঝে উঠতে পারিনি। এটা খুবই গুরুত্বপূর্ণ। মায়ের জন্য কাজ করুন, তার জন্য কাজ করতে করতেই তার প্রতি ভালোবাসা জন্মাবে। তাকে ভালোবাসুন, কিন্তু তাকে বুঝতে যাবেন না। তাকে কি করে ভালোবাসবেন? সহজ উত্তর, তাঁর কাজ করুন, তার জন্য কাজ করুন। আমাদের সাধারণ পারিবারিক জীবনে আমরা দেখি অভিভাবিকারা তাদের ছেলে মেয়েদের জন্য পাত্রপাত্রী নির্বাচন করে বিবাহ দেন। নববিবাহিত স্বামী স্ত্রী যারা পরস্পরকে আগে কখনো দেখেনি, তারা একে অপরের কথা চিন্তা করে, একে অপরের জন্য তাদের পরস্পরের পছন্দ মতো কাজ করতে আরম্ভ করে। তারপর ধীরে ধীরে ওই কাজের মাধ্যমেই তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে। সুতরাং এই হলো সহজতম পথ। মাকে ভালোবাসা মানে তাঁর জন্যে কাজ করা। তাঁর জন্য কাজ করা মানে নিজের ভিতরে যা কিছু আছে সব তাঁকে সমর্পণ করা। তাঁকে সমর্পণ করা মানে তাঁর প্রতি ভালোবাসা গভীর হওয়া। তাঁর প্রতি গভীর ভালোবাসা মানে তাঁকে জানতে পারা। অর্থাৎ মা শ্রী অরবিন্দকে জানতে গেলে, তাঁদের কথা বুঝতে গেলে তাঁদের গভীরভাবে ভালোবাসতে হবে, আর তার জন্য তাঁদের কাজ করতে হবে। তাঁদের কাছে নিজেদের সব কিছু সমর্পণ করে দিতে হবে। শ্রী অরবিন্দের পূর্ণ যোগ মাঝে মাঝে খুব সহজ মনে হয়। এই যোগের কথা লেখা আছে শ্রী অরবিন্দের লাইফ ডিভাইন, সাবিত্রী, লেটার্স অন যোগা, সিনথেসিস অফ যোগা, এইসব বড় বড় বইয়ে।
এইসব বই পড়ে অনেকে কিছু বুঝতে পারে না। একবার একজন মাকে বললেন, মা, লাইফ ডিভাইন খুব শক্ত, বুঝতে পারছি না। মা বললেন, লাইফ ডিভাইন বইটা নিয়ে এসে সমাধির উপরে রাখো আর ভগবানকে বলো বোঝাতে, তিনি ছাড়া কেউ বোঝাতে পারবে না। মা শ্রী অরবিন্দের পূর্ণযোগ কঠিন কিছু নয়, যদি তা আপনি অভ্যাস করতে চান। কিন্তু যদি তা আপনি বুঝতে চান, তাহলে এ হলো কঠিনতম যোগ। এই যোগ উপলব্ধির সহজতম পন্থা হলো মা শ্রী অরবিন্দকে প্রকৃত অর্থে গভীরভাবে ভালোবাসা। তাহলেই আপনি তাঁদের পাবেন, যেটা জ্ঞানের পথের চেয়ে সহজ পথ, যা আমি জীবন দিয়ে উপলব্ধি করেছি। তাদের জন্য যত বেশি কাজ করেছি, তত বেশি করে তাদের ভালোবাসতে পেরেছি। তাদের প্রতি ভালোবাসা যত বেশি করে গভীর থেকে গভীরতর হয়েছে, তত বেশি করে তাদের জানতে বুঝতে পেরেছি। তাই আজ লাইফ ডিভাইন, সাবিত্রী ইত্যাদি নিজে পড়তে বা বুঝতে পারি, অপরকেও পড়াতে বা বোঝাতে পারি। অনেক বড় বড় ইংরাজি সাহিত্য বা দর্শনশাস্ত্রের পণ্ডিত ব্যক্তি আছেন যারা লাইফ ডিভাইন বা সাবিত্রী বুঝতে পারেন না, কারণ তাদের সাথে মা শ্রী অরবিন্দের কোনো সংযোগ নেই আর ভালোবাসাও নেই। আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের শ্রীমা একটু অন্য ধরনের মা। তার সাথে সকলেই অনায়াসে ব্যক্তিগত সংযোগ স্থাপন করতে পারে, তাকে ভালোবাসতে পারে, তাকে জানতে পারে, বুঝতে পারে, ভালোবেসে আপন করে নিতে পারে। তার শাশ্বত ভালোবাসার মানস সরোবরে পুণ্য স্নান করে জীবনের পঙ্কিল মলিনতা থেকে শতদল হয়ে ফুটে উঠতে পারে। আমার প্রিয় বন্ধুরা, বিশেষ করে প্রিয় তরুণ বন্ধুরা, মাকে আমি যেভাবে দেখেছি, যা বুঝেছি, তা আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আপনাদের কাছে নিবেদন করলাম। মা অদিতি, মা দিব্যজননী, এসব বুঝে আমরা মায়ের সংস্পর্শে আসিনি। মা আমাদের কাছে তার পার্থিব শরীর রূপেই ধরা দিয়েছেন। কারণ এক ছাত্রের প্রশ্নের উত্তরে মা নিজেই বলেছেন, এই মানুষী রূপে না এলে আমরা তো তাকে আপন করে পেতাম না। তার আসল রূপ পরে জেনেছি, অবশ্য পুরোটা নয়। আপনাদেরও এই শরীরই মায়ের পিছনে মায়ের যে আসল রূপ, সেটাকে জানতে হবে। সেটাই হলো সাধনা। সে সাধনা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। মা বলছেন, এই পৃথিবীর মাটিতে তিনি এবং শ্রী অরবিন্দ যখনই যেখানে পদচারণা করেছেন, তখনই সেখানে এক নতুন চেতনার আবির্ভাব হয়েছে। যখন আমি এসব পড়ি, ভাবি, এই যে আপনাদের চন্দননগর, উত্তরপাড়া, হুগলি, এই সমস্ত জায়গার মাটি শ্রী অরবিন্দের পাদস্পর্শে ধন্য হয়েছে। মায়ের কথায় এই সব জায়গায় এক নতুন চেতনা, অতিমানস চেতনা আবির্ভূত হয়েছে। যে মাটির উপর দিয়ে তিনি হেঁটেছেন, সেখানেই নতুন যুগের নতুন চেতনা সমন্বিত একটি কেন্দ্র গড়ে উঠেছে। আপনাদের এই কেন্দ্রের যেসব আমার প্রিয় কর্মী বন্ধুরা তাদের নিরলস পরিশ্রমে এই কেন্দ্র গড়ে তুলেছেন, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই একথা বলছি যে চন্দননগরের মাটিতে শ্রী অরবিন্দের পদস্পর্শ ছাড়া এই কেন্দ্র গড়ে উঠত না। একথা বুঝতে হবে, তাঁদের চেতনার রশ্মি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। শ্রী অরবিন্দ বলেছেন, শ্রীরামকৃষ্ণের শুধু কথামৃত বইটি বুঝতেই মানুষের আগামী 500 বছর লেগে যাবে। তাহলে কল্পনা করুন, মা শ্রী অরবিন্দ মানুষের জন্যে যে বিপুল কর্মকাণ্ড করে গেলেন, রেখে গেলেন ছাপার অক্ষরে একাধিক গ্রন্থসমূহের মধ্যে, তা বুঝতে মানুষের কত শত শত বছর লেগে যাবে।
এক সুদূর প্রসারী কাজ, কিন্তু তাদের আশীর্বাদে এই যে আপনাদের মতো ছোট ছোট কেন্দ্রগুলো গড়ে উঠেছে, এখান থেকে নতুন জগতের নতুন কাজ শুরু হতে পারে। মায়ের চোখের দিকে তাকিয়ে দেখুন। যারা তাকে শরীরে দেখেছেন তারা জানেন, যারা তাকে ছবিতে দেখেছেন বা দেখছেন তারা একটু সময় নিয়ে অন্তরে নীরব হয়ে মায়ের চোখের দিকে সরাসরি তাকাবেন। দেখবেন তার দুই চোখে দুই ভিন্ন দৃষ্টি। একটি চোখ দেখবে আপনার অতীতকে, অপরটি দেখবে আপনার আত্মাকে। গভীর অন্তর্ভেদী সেই দৃষ্টি। আমরা যখন মায়ের সামনে বসতাম, মা চেয়ারে বসে থাকতেন, মাকে ফুল দিতাম, মা ফুল নিয়ে সরাসরি আমাদের চোখের দিকে তাকাতেন। আমাদের দৃষ্টি তার চোখে নিবদ্ধ হয়ে যেত, স্থানুবৎ হয়ে যেতাম। কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, কোনো প্রার্থনা নেই। সেকেন্ড মিনিট পার হয়ে যেত। মা তখন আমাদের চোখের ভিতর দিয়ে আত্মার মধ্যে প্রবেশ করেছেন। কারণ মানুষের চোখই হচ্ছে তার আত্মার প্রবেশদ্বার। আত্মাকে সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করে তার কি প্রয়োজন বুঝে নিয়ে মা মাথা নাড়তেন, অর্থাৎ কাজ শেষ। তারপর যার যা প্রয়োজন সেই মতো একটি করে ফুল তার হাতে তুলে দিয়ে তার মধুর হাসিতে অন্তরখানি ভরিয়ে দিতেন। এই ফুল হলো মায়ের বার্তা। আশ্রমে বিভিন্ন ফুলের গূঢ় অর্থ আছে। মা এই ফুলের সাহায্যে আমাদের বুঝিয়ে দিতেন আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়। আবার মায়ের কথা এসে গেল। একথা শেষ হয়েও যে শেষ হবার নয়। মায়ের অতীন্দ্রিয় রূপ হলো স্বতন্ত্র, কিন্তু তিনি এই বিশেষ মনুষ্য জন্ম নিয়েছেন সমগ্র পৃথিবীর রূপান্তরের জন্য। তিনি শুধু আপনার আমার জন্য আসেননি, তিনি এসেছেন সকল মানুষের জন্য, সকল জাতির জন্য, সমগ্র জগতের রূপান্তর ঘটিয়ে এক নতুন জগৎ সৃষ্টির জন্য। সে কাজ দুরূহ হতে পারে, তা সুদূরতম হতে পারে, কিন্তু আমরা যদি আজ থেকে চেষ্টা করি তাহলে আমরা মায়ের সেই কাজের যন্ত্র হয়ে উঠতে পারি। তিনি নিজে তাই চান। আর আপনারা যারা এই কেন্দ্রে আসছেন তারা মায়ের এই কাজে অংশ নেওয়া শুরু করে দিতে পারেন। আমি আপনাদের সাথে আমার অনেক ব্যক্তিগত অভিজ্ঞতা সরাসরি ভাগ করে নিলাম, শুধু এইটুকু বলতে যে মাকে শুধু একটা বেদির উপরে বসিয়ে দিব্য জননী বলে ফুল ধূপ দেবেন না, দিয়ে দিন নিজেকে সম্পূর্ণভাবে নিঃশেষে। মা তাই চান, তার পূর্ণযোগের লক্ষ্যও তাই, ভগবানের কাছে মানুষের নিঃস্বার্থ পূর্ণ সমর্পণ। মা আমাদের সুখ দিতে আসেননি, তিনি এসেছেন আমাদের এক নতুন জগৎ দিতে। তার দিব্য প্রেমে ভরা এক নতুন জগৎ, যেখানে সবাই আপন, কেউ পর নয়। আর তার জন্য আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। আমি বলি, আপনারা নিজেদের প্রস্তুত করুন, না হলে তাকে কোনো দিনও জানতে পারবেন না। যে প্রশ্নটা দিয়ে আজকের আলোচনা শুরু করেছিলাম, কে এই মা, এই প্রশ্নের উত্তর সম্পূর্ণরূপে জানা আমাদের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। আমরা শুধু অন্তর দিয়ে তাকে উপলব্ধি করতে পারি, তার উপস্থিতি হৃদয় অনুভব করতে পারি। আর সেজন্য তার কাজ করতে হবে, তাকে ভালোবাসতে হবে। এই হলো প্রস্তুতি। প্রিয় বন্ধুরা, মায়ের অনেক কথা হলো, আরও অনেক বাকি থেকে গেল। আজ এখানেই শেষ করছি। আবার সুযোগ হলে আপনাদের কাছে আসব, মায়ের কথা বলবো। ধন্যবাদ, নমস্কার। এবার দুটি চিঠি, একটি মাকে লেখা আমার চিঠি, দ্বিতীয়টি আমাকে লেখা মায়ের চিঠি। প্রথম চিঠি। মধুময়ী মা, গত 10 ফেব্রুয়ারি 1966
আমার জন্মদিনে একটি খুব চিত্তাকর্ষক ঘটনা ঘটেছিল। আমি তার কয়েকদিন পরেই তোমাকে ঘটনাটি জানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি খুব ব্যস্ত ছিল বলে তোমাকে আমি লিখতে পারিনি। সেদিন আমি তোমার চরণে নতজানু হয়ে প্রণাম করার পর মাথা তুলে তোমার পরিবর্তে এক দেবীকে দেখলাম। তিনি একটি শ্বেত পদ্মের উপরে দাঁড়িয়েছিলেন। তার 4 অথবা 5 জোড়া হাত আশীর্বাদের ভঙ্গিতে উপরের দিকে ওঠানো ছিল। তার কেশরাশি 2 কাঁধের উপর দিয়ে পিছনের দিকে ফেলা ছিল এবং তার মাথায় ছিল একটি সুদৃশ্য মুকুট। মধুময়ী মা, সেই দেবী কে ছিলেন আর আমার জন্য তার বার্তা কী ছিল? তোমার সন্তান আনন্দ রেড্ডি। দ্বিতীয় চিঠিটি মায়ের। সন্দেহাতীতভাবে তুমি দেবী দুর্গাকেই দেখেছ। নিশ্চিতভাবে আরও বলা যায় যে এই জগতের সূক্ষ্মাতিসূক্ষ্ম আদিভৌতিক পরিমণ্ডলে সর্বদাই কিছু বস্তু বা ব্যক্তিকে সূক্ষ্মরূপে দেখা যায়, এমনকি শ্রী অরবিন্দকেও। সেদিন তোমার জন্মদিন থাকার কারণে তুমি অবশ্যই অনেক বেশি গ্রহণক্ষম ছিলে, মা।